বাংলায় প্রথম দফার ভোট শেষ। প্রার্থীদের ভাগ্য এখন জমা রয়েছে ইভিএমে। এবার রেজাল্ট আউটের জন্য অপেক্ষা। একবার ভোটারদের বোকা বানিয়ে জিতে গেলে তখন তো হাতে লটারি পাওয়ার মতন অবস্থা, মানে কোটি কোটিপতি হওয়ার দরজাটা চিচিং ফাঁকের মতন খুলে যায়। নমস্কার, শুরু করছি টক অফ দ্য টাউনের আরও একটি এপিসোড, ভোট মানে নোট। আচ্ছা, আপনি কি কখনো লটারির টিকিট কেটেছেন ভাগ্য বদলের আশায়? হয়তো কেটেছিলেন, কিন্তু ভাগ্য তো আর বদলায়নি, উল্টে টিকিট কাটতে কাটতে পকেট খালি হয়ে গিয়েছিল। যাক সে কথা। লটারির টিকিট কাটার পর থেকেই সবাই অপেক্ষায় থাকি লাকি ড্রয়ের। পরের দিন হলেই খবরের কাগজ খুলে নিজের কাটা টিকিটের নম্বর সার্চ করি, মানে কিছু প্রাপ্তিযোগ হলো কিনা সেটাই দেখার চেষ্টা করি। ভোট গ্রহণের পর থেকেই আমাদের প্রার্থীদের অবস্থাটাও সেরকমই হয়। তারা এবং তাদের অনুগত সৈনিকরা তাকিয়ে থাকে রেজাল্ট আউটের দিকে, কারণ তাদের দাদাদের মতো এখানে দাদা মানে আমরা যাদের প্রার্থী হিসেবে ভোট দিয়ে ভাগ্য বদলাই। আরে বাবা, দাদা জিতলে তো তারাই তখন এলাকার শের, কারণ ভোটে একবার জিতলে তো আর সেই প্রার্থীদের পিছনে ফিরে তাকাতে হয় না। ভোটাররা নিজেদের মূল্যবান ভোটটি দিয়ে তাদের প্রাপ্তিযোগের দরজাটা খুলে দেন। করোড়ো করোড়ো কি বাত। আর আম আদমির অবস্থা, তখনও বাসে বা অটোতে ওই খুচরো নিয়ে ঝগড়া করে যাচ্ছেন। হঠাৎ মনে একটা প্রশ্ন এলো, প্রার্থীদের বাছাই কিভাবে করা হয়? আগেকার দিনে দেখতাম যে এলাকায় যে ব্যক্তির বেশি জনপ্রিয়তা আছে, যিনি সারা বছরই সাইকেল কিংবা মোপেড চালিয়ে ঘুরে ঘুরে মানুষের সুখ দুঃখের খবর নিতেন, তাকেই দল প্রার্থী হিসেবে বিবেচনা করত। মানে তার বা তাদের রাজনৈতিক কর্মযোগী ছিল টিকিট পাওয়ার মাপকাঠি। ক্রমে দিন বদলালো, সিঙ্গুর ছেড়ে টাটারা চলে গেল, বঙ্গে পালা বদল হলো, কত লোক যে জার্সি বদল করলেন তারও ইয়ত্তা নেই। সেই সঙ্গে পাল্টে গেল টিকিট পাওয়ার পদ্ধতি। এখন কোনো ভোটে টিকিট পাওয়ার একমাত্র মাপকাঠি কি বলুন তো? অর্থযোগ। বুঝলেন না? পার্টি ফান্ডে যিনি যত মাল মানে কোটি কোটি ইনপুট দিতে পারবেন, তার টিকিট পাওয়ার সম্ভাবনা ততই উজ্জ্বল। যদিও এটা শোনা কথা, তবে মনে হয় কিছু তো সত্যতা নিশ্চয়ই আছে। আর এই ইঁদুর দৌড়ে টিকে থাকার জন্য আমাদের প্রিয় নেতারা কি করে জানেন? তোলাবাজি। না, এটা আমি বলছি না, এই অভিযোগ করছেন তারাই যারা এই তোলাবাজির শিকার। তাই আমাদের প্লিজ দোষ দেবেন না। এই তো পানিহাটি এলাকায় দুটো নামকরা মিষ্টির দোকান ছিল। একটা অপেক্ষাকৃত নতুন, অন্যটা বেশ পুরনো এবং অতি পরিচিত। হঠাৎ একদিন দেখলাম যে দোকানটা অপেক্ষাকৃত নতুন, 2 বছর চলার পর সেটা বন্ধ হয়ে গেছে। অন্যটিরও একসময় একই হাল হলো। আবার রাসবিহারী এলাকার একটি দোকানের কথা বলছি, রমরমিয়ে চলতো। হঠাৎ দেখলাম একদিন দোকানটা উঠে গেল। কারণ অনুসন্ধান করে জানতে পারলাম যে স্থানীয় নেতাদের যারা সব স্যাটেলাইট রয়েছে, ওই দোকানগুলোর থেকে যে পরিমাণ তোলা দাবি করেছে বলে অভিযোগ, সেই দোকানের মালিকরা সেটা দিতে পারেনি বা ইচ্ছুক ছিল না বলে ঝাঁপ বন্ধ করে চলে গেছে। এরকম আরও কিস্সা আছে। রবীন্দ্র সরোবর এলাকায় একটি জনপ্রিয় কফি শপ বেশ কিছুদিন চলার পর আচমকাই বন্ধ হয়ে যায়। উমা, পরে আবার সেটা চালুও হয়। পাড়ার লোকেদের দাবি একটা পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে গেছে বলেই দোকানটা আবার খুলেছে। যদিও এটাও শোনা কথা, তবে যা রটে কিছু তো ঘটে। পাড়ার অলিতে গলিতে গজিয়ে ওঠা মদের দোকান, বার, রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাথের গরিব সবজি ও মাছ বিক্রেতা, সবাইকে দিতে হয় এই লোকাল ট্যাক্স। কেন? এই সব সোর্স থেকে আদায় করা অর্থের বেশিরভাগটাই যায় পার্টি ফান্ডে। সোর্স আরও আছে, পাড়ার প্রমোটার, ছোট ছোট ব্যবসায়ী। তোলা আপনাকে দিতে হবেই। তারপর বছর শেষে হিসেব হয় কে কত দিল। অনেকটা সেলসের মতো। তফাৎ এই যে সেখানে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে টার্গেট অ্যাচিভ করতে হয়, রোদ ঝড় জল বৃষ্টিতে কাজ করতে হয়। আর এখানে এসি ঘরে বসে এক ফোনই কাফি, তারপরই পৌঁছে যায় স্যাটেলাইটরা, তারপর তোলা তুলে আনে। তারপর কি হয় সেটা আর আমাকে প্লিজ জিজ্ঞেস করবেন না। এখানেই শেষ নয়, দলের নিচুতলার কর্মীদের একটা বিরাট অভিযোগ যে সুপ্রিমো যেহেতু অনেক উঁচুতে থাকেন, তাই তাদের পরিশ্রম কিন্তু কেউ চোখে দেখে না।
তাই তো বিধানসভা ভোট হোক বা কেন্দ্রের ভোট, টিকিট দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান মোটা ভাইরা, মানে দলে যাদের অর্থযোগ অনেক বেশি, আর কিছু নাচনেওয়ালি, গানেওয়ালি আর বি গ্রেড বাংলা সিরিজ বা সিনেমার দল ঘনিষ্ঠ অভিনেতারা, যারা হয়তো কোনোদিনও মাঠে ময়দানে নেমে রাজনীতিই করেননি। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দলের নিচু তলার কর্মীদের গলায় হতাশার সুর। তাদের অভিযোগ, সারা বছর তো খাটি আমরা, মারপিট, বোমাবাজি, তোলাবাজি, জুলুমবাজি সবই আমরা করি, অথচ টিকিট পান ওনারা। আরে আমাদেরও তো সংসার আছে, তাই আমরাও আমাদের মতন তোলাতুলি আর ভাগ করে নি। আবার বলছি, এটা কিন্তু আমাদের কথা নয়, দলের একেবারে নিচু তলার কর্মীদের অভিযোগ। সত্যি তো, ভোট তো করায় ওরাই, আর ফল ভোগ করে থাক সে কথা। আজ অনেক বকলাম, তবে শেষ করার আগে একটা কথা না বললেই নয়। সেটা হলো, বাংলায় যখন বেসরকারি বাস ও মিনি বাসের রমরমা ছিল, তখন অনেক বাস মালিককেই দেখতাম যে নতুন বাস নামালেও পুরনো বাসটিকে সযত্নে চালাতেন। কেন বলুন তো? সেটা ছিল বাস মালিকদের কাছে লক্ষ্মী গাড়ি। আমাদের রাজ্যের শাসক দলটাও ঠিক তেমনই, লক্ষ্মী দল। মানে এখানে একবার যোগ দিলে আপনার লক্ষ্মী লাভ হবেই, সে কম হোক বা বেশি, লক্ষ্মী লাভ কিন্তু হবেই। যাক, আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর এরকম আরও টক অফ দ্য টাউন শুনতে প্লিজ করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বু পানি বাংলা, ভোটের একঘেয়েমি কাটায়।